নমস্কার বন্ধুরা, লাসমি কিচেনে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, আলতা কচুর দম। আমি এখানে বলে দিচ্ছি সব কিছু। এই হচ্ছে আলতা কচু। আলতা কচু আমি বয়েল করে রেখেছি, নুন হলুদ দিয়ে বয়েল করে রেখেছি। আমি উপকরণগুলো বলে দিচ্ছি। সবার আগে ফোড়ন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা। এই পাশে চলে এলাম টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। আমি এবারে এইখানে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দেবো। সবার আগে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, ডালচিনি, এলাচ সব দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটা একটু ভালো ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজ দেব। দেখুন আমি এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করব। আমি পেঁয়াজটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করব। এটা আমি কিছুক্ষণ ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করব। দেখুন এটা আমি নাড়াচাড়া করার পরে আদা রসুনের পেস্ট আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেবো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝাল দেবেন। লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদ আগেই থেকেই আমি বয়েল করে রেখেছিলাম বলে আমি কম দেবো। জিরের গুঁড়ো, আর একটু কালার হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একটু দিয়ে দিলাম যাতে একটু কালারটা আসে। স্বাদ অনুযায়ী আমি নুন দেব। আমি আগেই একটু বয়েলের সময় নুন দিয়ে করেছিলাম, এখন আমি অল্প একটু দেবো। দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু জল দেবো। এর মধ্যে আমি একটু জল দেবো যাতে একটু ভালো করে এটা হয়। সামান্য একটু জল দেবো, দিয়ে আমি এটা চাপা দেবো। দেখুন বন্ধুরা, আমি আর একবার খুলে এটা দেখছি মশলাটা প্রায় হয়ে এসছে। আমি এবারে এর মধ্যে কচুটা দিয়ে দেবো। বয়েল করা কচুটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নাড়ব। তো এটা নাড়াচাড়া করার পরে আমি একটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পরে একটুখানি নাড়ব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসে গেছে। আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আমি একটু জল দেবো। এটা একটু ফুটুক, মশলাটাকে একটু ফুটলে আমি চাপা দেবো এটাকে। কিছুক্ষণ 10-15 মিনিট এটাকে আমি চাপা দিয়ে ফুটাবো। দেখুন বন্ধুরা, আমি এবার এটা খুলে দেখলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে আলতা কচুর দম। দেখুন কত সুন্দর হয়ে গেছে, খুব সুস্বাদু অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আলতা কচুর দম খেতে খুব সুস্বাদু অল্প টাইমের মধ্যে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেবেন।